বেশ অনেক দিন যাবত ধরে আমার ফোনটা নষ্ট, তাই আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারছি না। র্যান্ডম একটা 1 উইকের ভিডিও নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গত এক সপ্তাহ যাবত আমার ফোনটা ডিস্টার্ব করা শুরু হয়ে গিয়েছে, যার কারণে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। আর গত এক সপ্তাহ যাবত আমি আমার বড় বোনের বাসাতেই থাকছি, সেজন্য হচ্ছে আমার ডেগুলা অনেক ভালো যাচ্ছে। তো তানভীর আর অঙ্কুর ওরা হচ্ছে বাসায় থাকে, রাতে ওদের অনেক লেট করে অফিস থেকে আসে, যেহেতু ওদের একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে সেটার জন্য ওদের অনেক ব্যস্ত থাকতে হয়। তো ওরা অনেক সময় লেট করে আসার কারণে আমি হচ্ছে বড়াপুর বাসাতে থাকি। তো ওরা অফিসে যাওয়ার আগে এইভাবে প্রতিদিন পদ্মর সাথে দেখা করে যায় এবং পদ্ম তার বাবাকে দেখে অনেক বেশি এক্সাইটেড এবং খুশি হয়ে যায়। আর তানভীর হচ্ছে এইভাবে আমাদের সাথে প্রতিদিন দেখা করে। তো এইটা হচ্ছে মানে কয়েকটা দিনের ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ। আর যেহেতু আমার ফোনটা বারবার করে অফ হয়ে যায়, সেই জন্য হচ্ছে আমি মানে একটা ভিডিও আপলোড করতে গেলাম, দেখা যায় আমার অনেক হ্যাসেল হয়, অনেক মানে প্যারাপ খেতে হয়। তো তানভীর আসার পর পদ্মকে কোলে নিল এবং পদ্মকে একটু বাইকে করে চারপাশ ঘুরিয়ে দেন হচ্ছে আবার আমার কাছে ব্যাক করে দিয়েছে। তো এই সিজনে প্রথম হচ্ছে তাল আমি খাবো আজকে। এতদিন ধরে দেখে আসছি, খাওয়া হয় না, খাবো খাবো করে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, যার কারণে হচ্ছে এই ফলটা খেতে পারতেছিলাম না। তো আজকে অনেক বেশি ইচ্ছা করছে খাওয়ার জন্য, তাই তানভীরকে বললাম আমাকে কিনে দিতে। তানভীর টাকা দিয়ে অফিসে চলে যায় এবং আমি হচ্ছে এই তালটা কিনি। তাল খেতে কিন্তু আমার বেশ মজা লাগে। আমি এই তালের এই শ্বাসটা এই সময়টাইতে খাই, কিন্তু তাল যখন পাকে, তালের পিঠা হয়, কেউ বা তাল রান্না করে মুড়ি দিয়ে খায়, সেটা আমি একদমই খাই না। তাল আমার সব থেকে অপছন্দের ফল, তাল এবং কাঁঠাল এই দুইটা। এরপর আমি হচ্ছে ফাবিয়াকে স্কুল থেকে আনতে যাই। বড়াপুর বাসা থেকে ফাবিয়া স্কুল হচ্ছে 2 মিনিটের রাস্তা। তো সেদিন হচ্ছে মেজোয়াপুরা সবাই রান্না করে নিয়ে আসছিল বড়াপুর বাসায় অনেকগুলা খাবার, তাই দুপুর আমরা সবাই একসাথে খাবো এবং সন্ধ্যায় নাস্তা টাস্তা করবো। তো যেহেতু ফাবিয়া স্কুল বড়াপুর বাসা থেকে 2 মিনিটের রাস্তা, তো পদ্মা জারামণি আমরা মিলে হচ্ছে ফাবিহাকে আনতে গেলাম। হঠাৎ করে দেখে আকাশ অনেক মেঘলা শুরু হয়ে গিয়েছে এবং এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বিগত কতদিন অনেক পরিমাণে গরম পড়তেছিল, পুরা মানে 39 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। একদিন পরে হচ্ছে এই হঠাৎ বৃষ্টিটা দেখে এত ভিজতে ইচ্ছা করতেছিল, ভাবতেছিলাম নীলপদ্মকে নিয়ে ভিজবো। তবে নীলপদ্মকে বৃষ্টি আসার আগ মুহূর্ত পর্যন্ত দুষ্টামি করেছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার পর ওকে আর ভিজাই নেই, ওর ঠান্ডা লেগে যাবে। আমি এবং জারামণি আমরা হচ্ছে একটু বৃষ্টিতে ভিজতে এসেছি। তো বৃষ্টিতে ভেজার পর মেজো আবার রান্নার বান্না করে নিয়ে এসেছিল। তো সেদিনও ঢেঁড়স ভাজি, গরুর মাংস, তারপর বড় বড় রুই মাছ ভাজা, সেই সাথে ছিল পটল এটা মেবি দুন্দুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, ডাল, আর একটা হচ্ছে টমেটোর চাটনি, ভর্তা আর সালাদ। তো সব কিছু খাবার অনেক বেশি মজা হয়েছে। আর মেজো আপু বড় আপু ওদের খাবার তো বরাবরে অনেক মজা হয়, সেটা হচ্ছে বারবার করে বলার কিছু নাই। বেশ অনেকদিন যাবত আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি না, তাই ভাবলাম আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসি। মেজো আপু আবার হচ্ছে ফাহমিদকে স্কুল থেকে আনতে গেছে, আমি ফাবিয়াকে আনছি, আপু হচ্ছে ফাহমিদকে আনতে গিয়েছে। এদিকে বড় আপুরও ক্ষুধা লাগছে এবং হচ্ছে ফারদিনও খেতে বসে গিয়েছে। তো ফাবিয়া হচ্ছে পদ্মকে নিয়ে দুষ্টামি করতেছিল। পদ্ম তো সবাইকে দেখে এত বেশি হ্যাপি হয়েছে, আগে হচ্ছে ও কান্নাকাটি করতে এবং বুঝতো না। এখন পদ্ম বারবার হচ্ছে জুতা স্ট্যান্ড ধরতে যায় এবং জুতা বারবার মুখে দেয়, তাই ফাবিয়া ওকে টেনে কেন নিয়ে আসে, এর জন্য উনি হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে। মানে ওনার কথা হচ্ছে ফাবিয়া ওনাকে ছেড়ে দেবে, উনি গিয়ে জুতাটা মুখে দিবে। আর ফাবিয়া বলছে আমি তোমাকে ছাড়বই না। এই হচ্ছে দুই বোনের খুনসুটি। আর ফাবিহাকে পদ্ম মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে এবং ফাবিহার কোলে যেতেও বেশি মানে আনন্দ উপভোগ করে। এরপরে আমরা একটু বাইরে গেছি, এই যে আমার বললাম ফোনটা নষ্ট হয়ে গেছে, তো ফোনটাকে একটু দেখাতে নিয়ে আসছি। আর এই যতগুলো ভিডিও ক্লিপ দেখছেন বেশিরভাগ ভিডিও ক্লিপই হচ্ছে আমার মেজো আপুর ফোন দিয়ে করা। তো আমরা 10 তলা থেকে বের হওয়ার পরে ফোনটাকে হাফ ঠিক করতে পারছি, পুরাটা ঠিক করতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা একটু ফুচকা টুচকা কিনবো বাসা সবার জন্যে। এখানে হচ্ছে আমরা ফুচকা খাবো। আর ফারদিন আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম। আর বৃষ্টি হয়েছে, তারপর গরম কমে নেই, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল। আর আমার কাজ হচ্ছে সবসময় ফারদিনকে রাগানো। ফারদিন হচ্ছে অনেক বেশি রেগে যায় আমার কথা শুনে। বাসায় আসার পরে প্রচণ্ড গরমের কারণে মানে পুরো মানে যাতা অবস্থা। এরপরে একটু আইসক্রিম খেতে বসেছি, এই হাফ একটু আইসক্রিম, এটা নিয়েই হচ্ছে যত যুদ্ধ বাসায়। মানে আমি একটু ভিডিও করব, তার জন্য আমি কোনো মতো ওদের হাত থেকে একটু মানে আইসক্রিমটা নিয়ে ভিডিও করার একটা ক্লিপ নিয়েছি। বাচ্চারা মোটে দেয় না, ওরাই হচ্ছে সব করে। এরপর আমি বলছি দাঁড়াও আমি একটু সুন্দর করে সেট আপ করি, আমি একটু ভিডিও করি তোমাদের জন্য। কে শুনে কার কথা, ওরা ওদের মতো করে, ওরা আমাকে কোনো ভিডিও করতে দিবে না, নিজেরা নিজেদের মতো করে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর পদ্মও কম যায় না, এখন পদ্ম হচ্ছে ওদের সাথে দেখে দেখে সব ওদের সাথে তাল মিলিয়ে চলে। এরপর মেজো আপু হচ্ছে সবগুলো ফুচকা একসাথে বানাই নিয়ে আসছে। পরে আমি এখন হচ্ছে জাস্ট র্যান্ডম একটা ক্লিপ নেওয়ার জন্য কোনো মতে মেসি একটা ভিডিও ক্লিপ, এটা হচ্ছে মানে ফুচকা দিয়ে খাবো। এই ফুচকা দেখতেছেন
অনেকগুলা ভাগে পাইছি মাত্র 2টা, মানে ভিডিও করতে করতে আমার ঢং করতে করতে এদিকে সব সাবার হয়ে গিয়েছে। মানে ফুচকা এমন একটা জিনিস, এটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। তো সন্ধ্যার নাস্তা করার পরে মেজপুর এখন বাসায় চলে যাচ্ছে, আর জারামণি বরাবরের মতো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ও হচ্ছে ফারদিনের সাথে যাবে, ফাবিয়ার সাথে যাবে। তো মেজো আপু বলতেছে যে দাঁড়াও, তোমাকে একটু চকলেট চিপস কিছু দোকান থেকে কিনে দিই। এরপরে হচ্ছে পদ্ম ওদের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছে। এরপর আপু পদ্মকে কোলে নিতে এখন পদ্মও যায়। এই হচ্ছে আমাদের বাসার অবস্থা, আর এইভাবেই হচ্ছে আমাদের দিনকাল কাটতেছে বাচ্চাদেরকে নিয়ে, এবং সবাই মিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিনকাল। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।